হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা ঘরে বসেই শাহজালাল ইসলামী ব্যাংকের মোদারাবা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। শাহজালাল ইসলামী ব্যাংকের মোদারাবা সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে SGIBL নেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেটি চলে আসবে, সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটি যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে পেজটা ঠিক এরকম আসবে। উপরে দেখতে পারতেছেন ডিজিটাল এসি ওপেনিং অর্থাৎ ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপসটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর উপরে দেখতে পারতেছেন মোদারাবা সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। মোদারাবা সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্টের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিছু নোট দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। এরপর আপনি নিচের দিকে যে দেখতে পারতেছেন প্রসেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার সামনে এই পেজটা আসবে, এখান থেকে আপনি এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পেজটা ঠিক এরকম আসবে। এখানে আপনি 8টি স্টেপ কমপ্লিট করে অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। প্রথমে দেওয়া আছে ব্রাঞ্চ অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ, তো আপনার উপরে ক্লিক করবেন। আপনার ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট টাইপের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর প্রথমে আপনার পেজটা ঠিক এরকম আসবে। এখানে উপরে দেওয়া আছে আপনার ডিভিশন অর্থাৎ বিভাগ সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। এরপর ব্রাঞ্চ সিলেক্ট করবেন, কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন। এরপর ইকেওয়াইসি টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে একটাই আছে যেটি হলো সিম্পলি, আপনার এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি মান্থলি কত টাকা ডিপোজিট করতে, মান্থলি কত টাকা উইথড্র করতে পারবেন তার একটা নোট দেওয়া আছে। তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের উপরে স্টেপ 1 কমপ্লিট হয়েছে। এরপর আমরা দ্বিতীয়তে আছে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের দেখতে পারতেছেন 2টা স্টেপ কমপ্লিট হয়েছে। এরপর আপনার আছে এনআইডি, আপনার ন্যাশনাল আইডি আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমরা যদি ন্যাশনাল আইডি ভেরিফাই স্ক্রিন করে ভিডিও দেখাতে যাই, সেক্ষেত্রে আমাদের স্ক্রিন ভিডিওটি প্রবলেম হচ্ছে, অর্থাৎ ভিডিওটি হচ্ছে না। তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা স্ক্রিন করে ভিডিওটা দেখাতে পাচ্ছি না। আমরা মুখে বলে দিচ্ছি এরপরের প্রসেসটা কি। এরপরের প্রসেসটা যখন আপনি ন্যাশনাল আইডির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর কিভাবে ন্যাশনাল আইডি স্ক্রিন করবেন তার আপনার নোট দেওয়া থাকবে। সেখানে আপনাকে যেভাবে নোট দেওয়া আসে সেভাবে আপনি এনআইডিটি স্ক্রিন করবেন। ওখান থেকে আপনি যখন ওকে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে 2টা ক্যামেরার মতো আইকনের মতো 2টা ঘর আসবে। ওই ঘরের মধ্যে প্রথম উপরে যে ক্যামেরার আইকনের মতো যে ঘরটা আছে সেটা যখন আপনি ক্যামেরার মধ্যে ক্লিক করবেন, আপনার ক্যামেরাটা অন হবে। আপনার এনআইডির প্রথম পেজের ছবিটা তুলে নেবেন। তুলে দেওয়ার পর সেটা আপনি সেট করবেন। এরপর আপনার দ্বিতীয় ঘরের যেটা আছে সেটা হলো আপনার এনআইডির ব্যাক সাইড অর্থাৎ পিছনের সাইড, সেটা আপনি ছবি তুলবেন। তোলার পর আপনি সেটা এখানে সেভ করবেন। সেভ করার পর এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ন্যাশনাল আইডিটা আপডেট হবে। আপডেট হওয়ার পর আপনার উপরে ন্যাশনাল আইডিটা আপডেট হওয়ার পর আপনার ডেট অফ বার্থ এবং ন্যাশনাল আইডি নাম্বারটা দেখাবে। তো অনেক সময় সার্ভারের সমস্যার কারণে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা ভুল আসতে পারে, নয়তোবা আপনার ডেট অফ বার্থ ভুল আসতে পারে। সেক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, আপনার ডান দিকে কনফার্ম বাটন আছে এবং বাম দিকে আপনার আছে রিটেক। আপনি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি রিটেক বাটনে ক্লিক করে আবার ছবি তুলে নেবেন। তো যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ন্যাশনাল আইডি আপডেট হবে। এরপর আপনার
স্টপে এরপর আপনার আছে ফটো, আপনার ছবি তুলবেন। আপনি যখন ফটোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে একটা নোট দেখাবে যে কিভাবে আপনাকে ছবি তুলতে হবে। ওইখানে আপনাকে বলা হবে কমপক্ষে 2 বার আপনাকে চোখের পলক ফেলতে হবে এবং যেখানে পর্যাপ্ত আলো সেখানে ছবি তুলতে হবে। তো আপনি নোটটা পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার চোখের পলক ক্যামেরাটা মোবাইলটা আপনার মুখের সামনে ধরে চোখের পলক 2 বার ফেলবেন। ফেলার পর আপনার ছবিটা তোলা হয়ে যাবে। তো আপনি ছবি তুলে দেওয়ার পর আপনার ছবিটা আপডেট হবে। এরপরের স্টপে আছে আপনার এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ইনফো, অর্থাৎ আপনার অ্যাড্রেসগুলা। তো আপনি যখন এডুকেশনাল ইনফোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার প্রথমে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম সবগুলো শো করবে। শো করার পর আপনার নিচের দিকে আপনার জেন্ডার থাকবে। সেখান থেকে আপনি পুরুষ হয়ে থাকলে মেল দিবেন, আর মহিলা হয়ে থাকলে ফিমেল দিবেন। তারপর আসে আপনার প্রফেশনাল, অর্থাৎ আপনি কি কাজ করেন সেই কাজটা। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দিবেন। আর যেটাই করেন তার মধ্যে অনেকগুলো থাকবে না, তো আপনি আপনার মন মতো একটা দিয়ে দিবেন, বা আপনি যে কাজটা ওটার মধ্যে যদি থাকে তাহলে সেটা তো দিচ্ছেন, আর না হলে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এরপর থাকবে আপনার রিলিজন, আপনার ধর্ম কি ধর্মটা দিবেন। তারপর হবে আপনার ডিভিশন, বিভাগের পর আপনার এনআইডির মধ্যে যে বিভাগ আছে সেই বিভাগটা দিবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, এনআইডির মধ্যে দেখে আপনার ডিস্ট্রিক্ট দিবেন। তারপর আপনার থানাটা দিবেন, অর্থাৎ উপজেলাটা আপনার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আপনার নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন। সেখানে আপনার আইকনের মধ্যে ক্লিক করলে আপনি ওইখানে কত টাকা ট্রানজেকশন করতে চান তার একটা অ্যামাউন্ট থাকবে, 1 লাখ বা আর কয়েকটা আইকন থাকবে। সেগুলো আপনি একের মধ্যে দিতে পারেন বা তার অর্ধেক দিতে পারেন। তো দেওয়ার পর আপনি এরপর যে অপশনগুলো থাকবে সেগুলোর মধ্যে সেগুলো আপনি যদি দেশের বাইরে থাকেন বা ইউএসএ নাগরিক হয়ে থাকেন সেগুলো তাদের জন্য। তো সেগুলো আপনি স্কিপ করে যাবেন, সেখানে কিছু করতে হবে না। আপনি একবার নিচের অপশনে গিয়ে আপনার সাবমিট বাটন দেখতে পাবেন, সেখানে সাবমিট বাটনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এডুকেশনাল ইনফোর কাজ শেষ। এরপর হবে আপনার নমিনি। যখন আপনি এরপর আপনার আছে নমিনি অ্যাডের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে নমিনির নাম দিতে হবে, নমিনির পিতার নাম, মাতার নাম, তারপরে নমিনির ডেট অফ বার্থ। এরপর আপনার নমিনির যে আইডিটা সেটা আপনি সিলেক্ট করবেন, সেটা কি স্মার্ট কার্ড নাকি পুরনো আইডি। তো আপনি যেটা হয়ে থাকে সেটা দিবেন। তারপর স্মার্ট কার্ড হলে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন, আর ওল্ড আইডি হলে পুরনো আইডি হলে ওল্ড আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ওই আইডির নাম্বারটা দিবেন। দেওয়ার পর নমিনির সাথে আপনার সম্পর্ক কি, রিলেশনশিপ কি সম্পর্ক সেই সম্পর্কটা আপনি দিবেন। আপনার ভাই হয়ে থাকলে ভাই, পিতা হয়ে থাকলে পিতা, পুত্র হয়ে থাকলে পুত্র, যেটা সম্পর্ক সেটা দিয়ে দিবেন। তারপর আছে রিলিজন, নবীনের ধর্ম কি সেটা দিবেন, নবীনের বিভাগ কোথায়, উপজেলা কোথায়, এগুলো দেওয়ার পর তারপর আপনার নিচের দিকে দেখতে পাবেন আপনার ক্যামেরার মতো একটা আইকন আছে আর গ্যালারির মতো একটা আছে। তো আপনি যখন নবীনের ছবিটা আপনি যখন ক্যামেরা থেকে দিবেন তাহলে আপনি ক্যামেরাটা অন করলে ক্যামেরা অন হয়ে যাবে। আর যদি গ্যালারি থেকে আপনি চাইলে দিতে পারেন, গ্যালারি থেকে আপনার ছবিটা আগে যদি গ্যালারি থাকে সেক্ষেত্রে আপনি গ্যালারি থেকে ছবিটা দিয়ে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট বাটন, সেখানে ক্লিক করে দেবেন। এরপর আছে আপনার চয়েস সার্ভিসের মধ্যে যদি 2টা অপশন আছে, একটা হলো ডেবিট কার্ড আর একটা হলো ইন্টারনেট ব্যাংকিং। আপনি যদি ডেবিট কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে ডেবিট কার্ডের আইকনটা অন করে দিবেন, আর যদি ইন্টারনেট ব্যাংকিং নিয়ে থাকেন সেটা অন করে দিবেন। দেওয়ার পর আপনি একটি জিমেল অ্যাকাউন্ট বসাবেন। বসানোর পর আপনি সেন্ড ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পর আপনার জিমেলে একটা ওটিপি যাবে, সেটা বসিয়ে দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আছে সিগনেচারের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে সাদা একটা পেজ আসবে। ওই পেজের মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে ড্রাইভ করতে পারবেন। ড্রাইভ করে আপনি সিগনেচারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সব স্টেপ কমপ্লিট হওয়ার পর এভাবে যখন সবগুলো স্টেপ কমপ্লিট হবে এরপর আপনি নিচের দিকে যে দেখতে পারতেছেন সাবমিট বাটন, এখানে ক্লিক করবেন। আগে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা আপনার সবগুলা। এভাবে আপনার ঠিক থাকলে এভাবে আপনার কালারগুলো দেখাবে, যেটা আপনার ব্লু কালার হয়তো বা এই কালারগুলো দেখাবে। দেখানোর পর আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এভাবে একটা অভিনন্দন, কনগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ওপেন উইথ ব্রাঞ্চের যে ব্রাঞ্চ থেকে দিচ্ছেন সেই ব্রাঞ্চ দেখাবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে। দেখানোর পর এরপর আপনার ইমেলে একটা মেসেজ যাবে, এরকম একটা মেসেজ যাবে আপনার ওইখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, ব্রাঞ্চটা দেখাবে। তো এরপর আপনি এটা হলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না। আপনি
500 টাকা রাখলে 500 টাকা উইথড্র করতে পারবেন। আর ডেবিট কার্ডের জন্য অবশ্যই সার্চ প্রয়োজন হবে, চেকটা আপনি ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে হবে। ডেবিট কার্ডটা আপনি এখান থেকে যদি সার্ভিস চয়েসে যদি ডেবিট কার্ড অ্যালাউ করে থাকেন সেক্ষেত্রে আপনার ডেবিট কার্ডের জন্য সার্চ করবে। আর ইন্টারনেট ব্যাংকিংটা ফ্রি। তো এভাবে আপনি যখন ইন্টারনেট ব্যাংকিংটা নেবেন তাহলে আপনার হয়তো আপনার জিমেল ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ডটা পাঠাতে পারে, আর অনেক সময় নাও আসতে পারে। তো আপনার এবার এই প্রসেসের মধ্যে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে ইন্টারনেট ব্যাংকিংয়ের কিভাবে আপনি ইউজার আইডিটা গ্রহণ করবেন। আমরা পরের প্রসেসটা পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।